জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে ঢাকায় রাষ্ট্রীয় উদযাপনের মধ্যে দলের অনুমতি না নিয়ে ব্যক্তিগত সফরে কক্সবাজারে যাওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। নোটিশ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে ওই সফরের কারণ দর্শানোর কথা বলেছে এনসিপি। বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন রিফাত সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে নোটিশ প্রেরণ করেন। নোটিশ পাওয়া ব্যক্তিরা হলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তার স্ত্রী যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম ও মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসানাত আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এই ৫ জনকে আগামী ২৪ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে নোটিশে বলা হয়, গত ৫ই আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি ও দলের আরও ৪ জন সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের নিকট পূর্বে অবগত করা হয়নি। আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের অনুরোধ করা হচ্ছে। মঙ্গলবার দুপুরের দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে যখন জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় উদযাপন চলছিল, তখন খবর আসে এনসিপির ৫ শীর্ষ নেতা কক্সবাজারে গেছেন। দুপুরের দিকে একটি হোটেলে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলে কক্সবাজারে খবর ছড়িয়ে পড়ে। তারা কক্সবাজারের ইনানির সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা হোটেলে যান বলে খবর ছড়ালেও হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কথা বলেনি। তবে বৈঠকের বিষয়টি অপপ্রচার দাবি করে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, এটি সম্পূর্ণ ভুয়া খবর। আমরা এখানে পিটার হাস কিংবা অন্য কারো সাথে কোনো মিটিং করিনি, এমনকি পিটার হাসের সঙ্গে আমাদের দেখাও হয়নি। আমরা কয়েকজন এখানে ঘুরতে এসেছি। তিনি বৈঠকের বিষয়টি অস্বীকার করেন। এ ঘটনায় মঙ্গলবার বিকেল ৩টার দিকে ইনানির হোটেল সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা হোটেলের সামনে শতাধিক লোকের বিক্ষোভ করতে দেখা যায়।